কয়েক বছর আগে আপনার কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারের সংখ্যা ছিল কম আর ভিউয়ার্সের সংখ্যা ছিল বেশি। এখন বহু লোক কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এবং ইউটিউবার হয়েছে, তারা নিজেরাই এখন ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে, যার কারণে ভিউয়ার্স কমে গেছে বা দেখার সময় পায় না তারা। তারা তো কন্টেন্ট তৈরি নিয়ে ব্যস্ত। তো আমি তো আগে শুধু ভিউ ভিউ করতাম, এখন তো আমি নিজেই কন্টেন্ট তৈরি করি। এই জন্য দেখা যাচ্ছে আমি কী বলে এটাকে রিচ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফলোয়ার্স যারা আছে তাদেরকে রেসপেক্ট, মানে তাদেরকে তাদের সাথে আমি মানে তাদের যে নোটিফিকেশনগুলো আসে এগুলো আমি চেক করে তাদের সাথে আমি কমিউনিকেশন ঠিক রাখি। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম। আপনি নতুন যদি শুরু করে থাকেন তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন। অনেকেই বাইরের মিউজিক ইউজ করে, এরপর হচ্ছে বাইরের ভিডিও ডাউনলোড করা ভিডিও, বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করা ভিডিও দিয়ে শুরু করে। তো এইগুলায় দিয়ে শুরু করলে কী হয়, অনেক ভিউ হয় কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পাইতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের বেশি বেশি লাইভ করতে হবে, নিজের ফেস দিয়ে ভিডিও করতে হবে, নিজের ভয়েস ব্যবহার করতে হবে এবং অন্য কোনো মিউজিক বা অন্য কোনো ভিডিও বা পিকচার ডাউনলোড দিয়ে যদি আপনি দেন তাহলে আপনি সহজে মনিটাইজেশন পাবেন না। তো যারা নতুন তৈরি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন এবং ইউটিউবার নতুন যারা শুরু করছেন, তারা সবসময় নিজের অরিজিনাল ভিডিও, নিজের মোবাইল থেকে অরিজিনাল ভিডিও, অরিজিনাল ছবি, তারপর হচ্ছে লাইভ, এগুলো করবেন, তাহলে দেখবেন দ্রুত সফলতা পাবেন।